একদিন রাত 10টা বাজে নাইজেরিয়া থেকে একটি ছোট হাতি চলে আসে কুমিল্লায়। তারপর ওরা যদি কুমিল্লার কোনো বাজুটা থাকো তখন চোখ দুটা খুইলা আমি মার্বেল খেলমু। আর তোর বিচি দুটো খুললা আমি ফুটবল খেলমু। কুমিল্লা পোলা বাইন্ডে বানাইছি একটা আইটেম বোমা, এদিন জান দিয়া যায় বাজারের বিচারক আর বাজাররা বলে কিরে চুদির ভাই আবার চলে আসছে, তাড়াতাড়ি জেলে দে। আতিক ডন জেলে যাওয়ার আগে টার্গেটে কিন্তু পয়লা গেছো। জেলে যাওয়ার পরে আচ্ছা যাই হোক ভাই, আমার ভুল হয়েছে, সবাই আমার ক্ষমা করে দেন। হ্যাঁ, এটা আবার কেমন কথা? জেলে যাওয়ার পরও কুমিল্লার প্রতি তার কিন্তু ভালোবাসা একটুও কমে নাই। হ্যাঁ ব্রো, কুমিল্লা পোলা পাইনের লগে বেয়াদবি করা করছো তো অনেক চরম ভুল। তোর সেটা জানা নাই কুমিল্লার পোলা পাইন মানি একটা আইটেম বোম। এটা তোরে দেখেই বুঝে যায় তেলের দাম। আমি কোনো পিস্তল না তোমার ভয় দেখামু, আমি বুলেট জাগামু তো হান্দাই দেমু। তুই এটা কোন সাইজের বুলেট? হাতির সাইজের বুলেট না আমি জীবনে দেখি নাই। পিস্তলের চাইতেও বড় বুলেট। বুলেট কিন্তু র্যাপ সঙ্গও পারে, মানে সং রে ধরে র্যাপ করে। এখন আপনাদের মাঝে একটা গান গেয়ে শোনাবে আমাদের আত্মীয়। ঘা এমন একটা গান গেয়ে শোনাতো যা শুনে সবাই চমকে যায়। আমার নাম হইলো আতি, সবাই আমার কয় হাতি, আমি তাদের কই শয়তানের নাতি, কারণ আমি একটা মোটা হাতি। এরপরের লাইন ভুলে গেছি। আতিক ডনের কিন্তু একটা বন্ধু আছে, প্রেম করি না, কিন্তু সেকা খাই। এটাই হচ্ছে ডায়লগ। খালি পকেটে বাড়িলাম, পাইলাম না কোনো মানুষের দেখা। তো তোর পাশে এটা কি? সিঙ্গারাতে চিনি যতটা প্রয়োজন এই ভিডিওতে ততটাই প্রয়োজন, মানে কোনো দরকার নেই। আতিক ডন একদিন ভুল করে 10টা মশার উপরে বসে যায়, এরপর মশাগুলা মারা যায়। মশাগুলা মরার পর আতিক ভাই ডায়লগ, 10-12টা মানুষ মেরা আমি মাস্তান ছিল, যেগুলারে মারছি সব ডেঙ্গু মশা ছিল। আমি সবার সাথে চলতে পছন্দ করি, কিন্তু কেউ ওর সাথে চলতে পছন্দ করে না। হাতি একটা একবার ওরা দাঁত দিয়ে গুঁতা দেয়। আজ না হয় কাল পরে আমি শেষ করুম, আর তোর কোন বাপ আছে ওরও আমি দেই খালুম। আয় একবার শুধু হাতের কাছে আয়। দুই বন্ধু দুজন দুজনকে সরি বলবো। আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না। হাতির সাথে ঝগড়া করার পরে আতিক ডনের একটা ক্রিমি অ্যাটাক করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলের পুরস্কার না পাওয়ার পরে আমাদের ডন, আমি যারা চাই সে আমারে চায় না। যারে আমি শিখাইছি সে আমারে শিখা, শিষ্য মনে ভুলা গেছে গুরুর স্থান কোথায়। যা গরু এবার দুধ দিয়ে আয়। দুনিয়াতে যদি এতই বিশ্বাস থাকতো তাহলে মসজিদে দান বাক্স তালা জ্বলতো না। তালা না দিলে তো সবার আগে তুই চুরি করবি। আতিক ডন কাউরে ভয় পায় না, এটা ফেসবুকের মালিক হোক আর যেই হোক। আপনি তোর বিরুদ্ধে ফেসবুকে ফরিত যায় না। আজ প্রথমবার এই কথাটা শুনছি, দ্বিতীয়বার যেদিন শুনবো ফেসবুকের মালিকের কলজাটা তাই না আমি ওজন করবো, ওজন। ফেসবুকের মালিক তো দুলাভাই না যে কলজাটা বাইরে করে তুই ওজন করবি, ওজন। কালা গ্যাঙ্গট।